আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নাশকতার প্রশিক্ষণদাতা মেজর সাদেকের স্ত্রীও হাসিনার ঘনিষ্ঠ। স্বামী স্ত্রী মিলে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা করছিলেন মেজর সাদেক এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। প্রশিক্ষণের ঘটনায় পুলিশ ডিবির হাতে গ্রেপ্তার ৩০। আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা প্রশিক্ষণ দেয় মেজর সাদেকুল হক সাদেকের বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে। তিনি ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে। তার শ্বশুরবাড়ির লোকজন কঠোর আওয়ামীপন্থী। এরপর জানাবো, বিমান বাহিনীর অভ্যন্তরে রয়ের নেটওয়ার্ক ফাঁস। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ৫ই আগস্ট ২০২৪ দুপুরে কুর্মিটোলা বিমানবন্দরে গিয়ে ভারতে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দৃশ্যের সঙ্গে সবাই পরিচিত। হাসিনার পালানোর এই একটিমাত্র ছবি কে তুলেছিল এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। এরই মাঝে বিমান বাহিনীর ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভারতের রয়ের সঙ্গে তাদের যোগাযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কাপ্তাই লেকে পানি বিপদসীমায় খুলে দেওয়া হবে বাঁধের ১৬টি জলকপাট। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে। আজ সন্ধ্যায় লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৭ ফুট মিন সি লেভেলে। এদিকে সুনামগঞ্জে শ্রমিক শিক্ষার্থীদের দ্বন্দ্ব, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সুনামগঞ্জে বাস ভাড়া নিয়ে শ্রমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের জেরে মালিক শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়নি শত্রুদের সামরিক অবস্থানে ৩টি ড্রোন নিক্ষেপ করে। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। নাশকতার প্রশিক্ষণদাতা মেজর সাদেকের স্ত্রীও হাসিনার ঘনিষ্ঠ। স্বামী স্ত্রী মিলে সাংগঠনিকভাবে সংগঠিত করছিল আওয়ামী ক্যাডারদের। মেজর সাদেক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। কট্টর আওয়ামী পরিবারে বিয়ে করেন মেজর সাদেক। প্রশিক্ষণের ঘটনায় পুলিশ ও ডিবির হাতে গ্রেপ্তার ৩০। সিগন্যাল অ্যাপের গোপন গ্রুপে অভ্যন্তরীণ যোগাযোগ অসীম সিদ্দিকী। আওয়ামী সন্ত্রাসী নাশকতার প্রশিক্ষণ দেয় মেজর সাদেকুল হক সাদেকের বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে। তিনি ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই পরিবারের মেয়েকে। তার শ্বশুরবাড়ির লোকজন কঠোর আওয়ামীপন্থী। শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল, তাই সরকার হঠাতে স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম। এসব বিষয়ে বিস্তারিত জানার জন্য সাদেক ও তার সহধর্মিনী সুমাইয়া ফারজিনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারি থানায় অনুসন্ধান চালিয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র ও অনলাইন যুদ্ধের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন মেজর সাদেক এবং সুমাইয়া। তারা প্রায় ৫ মাস ধরে আওয়ামী ক্যাডারদের সংগঠিত করছিলেন। নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ভাটারা থানার মামলার তদন্তের স্বার্থে তাদের ২ জনকে হেফাজতে নেওয়া দরকার বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই সেনা হেফাজতে থাকা মেজর সাদেককে নিজেদের হেফাজতে পেতে যথাযথ মাধ্যমে চিঠিও পাঠিয়েছিলেন তারা। এ বিষয়ে সর্বশেষ রোববার পর্যন্ত চিঠির জবাব পায়নি কিংবা মেজর সাদেককে নিজেদের হেফাজতে পায়নি বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
বিমান বাহিনীর অভ্যন্তরে রয়ের নেটওয়ার্ক ফাঁস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ৫ই আগস্ট ২০২৪ দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওর দৃশ্যের সঙ্গে সবাই পরিচিত। হাসিনার পালানোর এই একটিমাত্র ছবি কে তুলেছে এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও, সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভিডিওটি আবারও ছড়িয়ে দিলই বা কে। এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার অনুসন্ধান এবং ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে ইতিমধ্যেই কোর্ট মার্শাল করে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। তিনি এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেলে বন্দী রয়েছেন। রয়ের সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর উচ্চপদস্থ ৬ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল ইসলাম সাইদ, এয়ার কমান্ডার মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম এবং উইং কমান্ডার সাইদ মোহাম্মদকেও শনাক্ত করেছে। তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমার দেশের অনুসন্ধানে সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী আমার দেশকে জানিয়েছেন, বিমান বাহিনীর এই ৬ অফিসার স্বাভাবিক অবসরে গেছেন। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ এয়ারফোর্সের ভেতরে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতে স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ বিন ইবনে আলতাফ এয়ার ইন্টেলিজেন্স তাকে আইডেন্টিফাই করার পর ২০২৪ সালের ১৪ আগস্ট ডিজিএফআই এর হাতে তিনি গ্রেপ্তার হন। তার ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় প্যারা কমান্ডোর ব্যবহৃত করা দুটি FN-90 এবং সিকপি ২২৯ রাইফেল এবং ১ কোটি নগদ টাকা সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস। কাপ্তাই লেকে পানি বিপদ সীমায় খুলে দেয়া হবে বাঁধের ১৬টি জলকপাট। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি ঢলে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদ সীমায় পৌঁছেছে। সন্ধ্যায় কাপ্তাই লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৭ ফুট মিন সি লেভেলে। যদিও লেকটির ধারণ ক্ষমতা ১০৯ ফুট অর্থাৎ, তবে কাপ্তাই বাঁধের বয়সজনিত কারণে ১০৭ ফুটকেই বর্তমান বিপদসীমা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেকে পানি বিপদসীমায় পৌঁছেছে। সোমবার বিকাল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উপকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। একই সঙ্গে জানানো হয়েছে, কেন্দ্রের ৫টি ইউনিটে হতে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ডে ৩০,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান আরও জানান, রাতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, সকালে এই ধারা অব্যাহত না থাকলে পানি সোমবার ছাড়া হবে না। তিনি আরও বলেন, বর্তমান লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ার অর্থাৎ জলকপাট গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। সুনামগঞ্জে শ্রমিক শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। সুনামগঞ্জে বাস ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের দ্বন্দ্বে মালিক শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আজ সকাল থেকে জেলার সব ধরনের দূরপাল্লার এবং আঞ্চলিক রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাজারো ব্যবসায়ী। শ্রমিক নেতারা জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বাসের শ্রমিককে মারধরের প্রতিবাদ শহরে তাদের এক চালককে মারধর ও জেলে থাকা বাস চালকের মুক্তির দাবিতে তাদের এই কর্মবিরতি কর্মসূচি। চালকদের মারধরের বিচার ও চালকদের মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন ধর্মঘট চলবে।
এদিকে হঠাৎ পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে জেলার সাধারণ মানুষ। এর আগে সোমবার বিকাল 4টায় জেলার শান্তিনগর সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের সামনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার মারধরের শিকার হয়েছে এমন অভিযোগ এনে পৌর শহরে নতুন বাস স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। রাতে 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এরপরই আজ এই ধরনের ধর্মঘট পালন করা হচ্ছে। তাদের কাছে বলা হয়েছে, সাধারণ মানুষকে আপনারা যেভাবে কষ্ট দিচ্ছেন সেটি দিয়ে এই ধরনের ধর্মঘট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে তারা সাধারণ জনতার কথা মানছে না। তারা মনে করছে তারা হয়তো যা খুশি সেটাই করবে।